হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, ফ্রি মোশন বাই রোহানকে নিয়ে, সোনামাকে নিয়ে, লিসানদাকে নিয়ে এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কিন্তু আমার এই ভিডিও। খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব এবং ভিডিওটা দেখার পর আমার বক্তব্য অনুসারে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা কমেন্ট সেকশানের মাধ্যমে জানিও, কারণ খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, ভালো আছি কথাটা বললাম, বাট এমন একটা বিষয় দেখলাম যেটা দেখার পর মুডটা পুরোপুরি অফ হয়ে গেল এবং তোমরা আমার ফেস দেখি বুঝতে পারছো যে আবারও একটা ঝড়ের আভাস বা আবারও একটা ভুল বোঝাবুঝি, কোথাও না কোথাও একটা এমন কিছু বিষয় হয়ে গিয়েছে যার জন্য কিন্তু আবারও কিছু ভালো মানুষের সাথে কিছু হয়তো খারাপ ঘটতে চলেছে। তো তোমরা হয়তো অনেকেই অনেক কিছু জানো না, কারণ সবাই যে সবসময় সবার ভিডিও দেখবে এমনটা কিন্তু নয়। এবার যারা প্রতিনিয়ত ডেলি ভিউয়ার্স বলো বা ডেলি কোনো ব্লগারকে নিয়ে কন্টেন্ট করে, তখন কিন্তু তারা বিষয়টি আরও খুব ভালোভাবে জানে। তো আমি সোনামাকে নিয়ে ভিডিও খুব কম করি, মানে আজ থেকে 2-3 মাস আগে খুব করতাম, প্রতিনিয়ত করতাম, কারণ তখন এমন একটা পরিস্থিতি ছিল, রোহানের সাথে কিছু বন্ধু সার্কেল চিট করেছিল, তারপর আরও একটি বন্ধু তহিদ, সেও অনেক কিছু করে। তো সেই সময় কিন্তু অনেক ভিডিও করেছিলাম এবং প্রত্যেকটা ভিডিওতে আমার মনে হয়েছে কোনো রকম কোনো কিছু কারোর ভুলকে আমি ধামাচাপা দিইনি। তার আজকের ভিডিওতেও কিন্তু আমি কারোর ভুলকে কিন্তু ধামাচাপা দিয়ে তাকে মহান সাজাতে পারবো না। মানে যার যেটা ভুল আমি কিন্তু সেটা আমার ভিডিওর মাধ্যমে বলবো, এবং সেটাতে যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক বলেছি অবশ্যই বলো যে হ্যাঁ ঠিক বলেছি, আর যদি ভুল মনে হয় সেটাও কিন্তু জানিও। কারণ আমার মনে হয় শুধুমাত্র একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই যে আমি সবসময় ঠিক বলবো এমনটা নয়। হতেই পারে আমার কিছু বোঝার ভুল, আমার কিছু দেখার ভুল, আমার কিছু শোনার ভুল, আমার কিছু তোমাদেরকে বোঝানোর ভুল। তাই সেই ভুলটা তোমরা আশা করছি ধরিয়ে দেবে। রোহানের কিছুক্ষণ আগের ভিডিও দেখলাম। দেখো, রোহান তো সেইভাবে ভিডিও দেয় না। 4 দিন আগে লাস্ট ভিডিও ছিল সোনামাকে নিয়ে, সেটা আমি দেখেছি, বাট কখনোই আমি কন্টেন্ট করিনি। আগেও এরকম টুকটাক 4 দিন 5 দিন 10 দিন পর পর ভিডিও দিয়েছে, কিন্তু আমি করিনি, তোমরা দেখেছো সেটা। লাস্ট একটা ভিডিও করেছিলাম সোনামার জন্মদিনের জন্য, তো সেটাও সোনামার জন্মদিনের আগের দিন, সেই দিন ভিডিও করেছি। তারপর কিন্তু জন্মদিনের অনুষ্ঠানটা যখন হয়, যেই দিন হয়, তারপর কিন্তু কোনো রকম কোনো ভিডিও করিনি, কারণ তোমরা প্রত্যেকেই দেখেছো। বাট কি জানো তো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা লোকের কাছ থেকে বিনা কারণে অনেক রকমভাবে দেখেছি লাঠি, ঝাঁটা, গালি, এই কথাগুলো আমরা শুনি। কিন্তু কেন বলো তো, আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানেই কি সবসময় সব কিছু আমরা ক্ষতি করি মানুষের? কোনো দিক থেকে কি আমরা কোনো কিছু ভালো করি না? আর যখন কোনো ব্লগার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বলে, তখন আমার মনে হয় যে এতটুকুনি বোঝা উচিত যে সেই মানুষটির সাথে তার সম্পর্কটা ঠিক কী, বা কত দিনের, কতটা গভীর সম্পর্ক, বা সে বয়সও কতটা বড়, তাকে কিভাবে বলা উচিত। তাকে সবার সামনে আমি এমন কিছু বলবো না যাতে যাতে তার কষ্ট হতে পারে, তাকে অপমানজনক কথা বলাটা কি সত্যিই উচিত? মানে এই দিকগুলো আমার মনে হয় ভাবাটা উচিত। ঠিক যেমন একটা ব্লগারের ভাবা উচিত যে আমি যাকে অপমান করছি বা আমি যাকে নিয়ে একটা কথা বলছি তার কষ্ট লাগতে পারে, ঠিক অপরপক্ষের মানুষটিকেও আমি বলবো যে অবশ্যই কিন্তু কন্ট্রোভার্সির জায়গায় কিন্তু কোনো জিনিসকে তুমি যদি বেশি, যেমন রাবারকে বেশি টানতে গেলে দেখবে ছিঁড়ে যায়, সেরকমই কিন্তু ঘটনাটা আমার মনে হয় এখানে ঘটেছে। সম্পর্ক দূর থেকেই ভালো, সম্পর্ক খুব ক্লোজ না হওয়াই ভালো, আমার কাছে সেটাই মনে হয়। কিন্তু সম্পর্কের মধ্যে যখন খুব ঘনিষ্ঠতা চলে আসে বা খুব বিষয়টা এমন একটা জায়গায় পৌঁছে যায় যে মানুষ যদি 2 দিন পর দেখে এই মানুষটা এর জন্য ক্ষতিকারক, তখন কিন্তু সেই মানুষগুলোও না কোথাও না কোথাও ঘাবড়ে যায় যে না, এই মানুষটা তো এই মানুষটির জন্য এত কিছু করেছে, তাহলে এই মানুষটিকে এই ধরনের কথা কি করে সে বলতে পারলো। রোহানের ভিডিও দেখে যতটুকুনি যা বুঝতে পারলাম, আমাদের সোনামার চুল কাটা নিয়ে একটা প্রবলেম তৈরি হয়েছে। তো একটা ভিডিও করতে গেলে অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখতে হয়, তবে সবার ভিডিও দেখে ওঠার আমার এখনও সময় হয়নি, যেহেতু রোহানের ভিডিওটা দেখলাম এবং কিছু কমেন্টস আমার চোখে পড়লো, সেটা নিয়েই কিন্তু আমার এই ভিডিও। যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে আবারও ভিডিও আনবো। তবে রোহান প্রথমেই যে কথাটা বললো যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মেয়েকে নিয়ে বা আমাকে নিয়ে ভিডিও করুক, আমি চাই না।
তো রোহানকে আমি আমার তরফ থেকে বলতে চাইছি, তুমি খুব ভালো করেই জানো রোহান, তোমাকে নিয়ে আমি ভিডিও করি না, বাট তুমি আজকের ভিডিওটাই এমন কিছু বলেছো, সেক্ষেত্রে আমার মনে হয় কিছু কথোপকথন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে বা দিদি হিসাবে বলতেই পারি। না কোনো উঁচু নিচু তুই তুকারি অপমানজনক কথাবার্তা বলবো না, কিছু কথা বলবো, হয়তো তোমার ভালো লাগলেও লাগতে পারে, আবার না লাগলেও লাগতে পারে। এই যে সোনামার চুল কাটা নিয়ে যতদূর যা রোহানের ভিডিও দেখে বুঝতে পারলাম, আর লিসানদার ভিডিওটা, কালকের লিসানদার ভিডিওটা দেখেছি, লিসানদার কালকের ভিডিওটায় এমন কিছু কিন্তু ছিল না। সোনামাকে নিয়ে মাঠে গেছে, মারিয়াম একটা খুব সুন্দর ছড়া শুনিয়েছে, দুই বান্ধবীর যে একটা মেলবন্ধন হাসি খুশি একটা ভিডিও, সেটাই কিন্তু দেখতে পেয়েছি। বাট সেই ভিডিওর কমেন্ট সেকশানে এত অজস্র কমেন্ট এসেছে, একটা কমেন্ট যে আমাদের সোনামার চুলগুলো অনেকটা বড় হয়েছে, তো লিসানদা তুমি চুলগুলোকে একটুখানি ছোট করে দাও। অনেকে আবার বলেছে চুল তুমি আমাদের সোনামাকে ন্যাড়া করে দাও। অনেকে আবার এরকমও বলেছে যে রোহানকে বললে তো রোহান শুনবে না, তো তুমি তো অনেকটা দাদার দায়িত্ব পালন করো, রোহানের দাদার দায়িত্ব পালন করো, তাহলে তুমি একটু দেখো না যদি সোনামার চুলগুলো ন্যাড়া করে দিতে পারো। তো সেই জায়গায় আমাদের লিসানদা কিন্তু অ্যান্সার দিয়েছে, তোমাদেরকে আমি একটা অ্যান্সার একটু পড়ে শোনাতে চাই, তারপর ভিডিওর মূল বিষয়বস্তুতে যাব, কি ঠিক কি ভুল সেটা নিয়ে আলোচনা করব। একজন কমেন্ট করেছে, অনেক কমেন্ট এসেছে বাট আমি কয়েকটা কমেন্টসই পড়বো। দাদাকে একটা কথা বলি, অনেক দিন হলো, এবার রোহনকে বলে আপনি একটু জোর করি সোনামাকে চুলগুলো কেটে দিন, ন্যাড়া করে দিন, ওর কষ্ট হয়, সোনামারও ভালো লাগবে, প্লিজ দাদা। এটা একজন অনলি ফর ভিউয়ার্সের একটা ডিমান্ড আমাদের লিসানদার কাছে। সেখানে লিসানদা খুব ভদ্রভাবে একটা অ্যান্সার দিয়েছে, আমি জানি দিদিভাই আপনারা সবাই আমাকে অনুরোধ করেন, কিন্তু আমি নিরুপায়, নিজেকে বেশি কর্তৃত্ব ফলানো ঠিক বলে মনে করছি না, কারণ তার মেয়ে, সে জানে বোঝে, ভালো থাকবেন সুস্থ থাকবেন। এরকম অজস্র কমেন্ট কিন্তু আমাদের লিসানদার কমেন্ট সেকশানে এসেছে এবং লিসানদা কিন্তু এই অ্যান্সারটাই দিয়েছে যে তার মেয়ে সে ভালো বোঝে, তা সে যেটা ভালো বুঝবে করবে। আমি এই কমেন্টসটাকে যদি মেনে নিলেও নিতে পারি, আরও যে একটা কমেন্ট সেটাকে আমি কিন্তু মেনে নিতে পারছি না, কারণ একজন কমেন্টস করেছে অনেক দিন পর দুই কিউটকে দেখলাম, খুব ভালো লাগলো, তোমার মারিয়াম কত সুন্দর ছড়া বলল, আমার সোনামাকে বা ছড়া বলবে লিসান ভাইয়া, আপনাকেই আছি, ভেরি নাইস ভিডিও, আর অপেক্ষায় আছি, ভেরি নাইস ভিডিও। তখন আমাদের লিসানদা অ্যান্সার দিয়েছে, আপনার মূল্যবান কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ জানাই আপু, আগামী দিন থেকে আমার চ্যানেলে হয়তো সোনামার ভিডিও দেখতে পাবেন না, ভালো থাকবেন সুস্থ থাকবেন। এখানেই আমার আপত্তি যে কেন লিসানদার আইডিতে আমরা সোনামায়ের ভিডিও দেখতে পাবো না। তার মানে চুল কাটা নিয়ে কি এমন কিছু বিষয়, এমন কিছু মানে অশান্তি, ঝগড়া, মনোমালিন্য, কথা কাটাকাটি এমন কিছু হয়েছে যার জন্য আমাদের লিসানদার ডিসিশান নিয়েছে যে আমাদের সোনামার ভিডিও লিসানদার আইডি থেকে দেখাবে না। কিন্তু আমার কাছে কথা হলো যে কেন একটা সামান্য চুল কাটাকে নিয়ে এত কিসের প্রবলেম। এবার আজকে রোহানের ভিডিওটা বলি, তারপর আবারও লিসানদার এই ভিডিওকে নিয়ে কয়েকটা কথা বলবো। রোহানের আজকের ভিডিওর বক্তব্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, এবং বারবার কিন্তু সোমা আন্টির নামটা নিচ্ছে, আমার খুব খারাপ লাগছিল, যে কি বলবো, খুব খারাপ লাগছিল। দুদিন আগেই দেখলাম সোমা আন্টি গিয়েছে, একমাত্র সোমা আন্টিই তো যায়, কারণ সোমা আন্টি যেহেতু প্রথমেই গেছে, চেনে জানে, সেই কারণে সোমা আন্টি গেছে। খুব ভালো লেগেছে ভিডিওটা দেখে যে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তরফ থেকে কেউ একজন গেছে, তাকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। আমরা তো ফোনের মাধ্যমেই আশীর্বাদটা করেছিলাম, সে যে সামনে গিয়ে আশীর্বাদ করতে পেরেছে, সেই অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পেরেছে, খুব ভালো লেগেছে। কিন্তু আজকে যখন সেই মানুষটিকে নিয়ে বেশ চোখ রাঙিয়ে আঙুল তুলে একটু অপমানজনকভাবে যখন কথাগুলো বলছিল, তখন খুব খারাপ লাগছিল যে সে কী এমন অপরাধ করলো যার জন্য তাকে এইভাবে অপমানজনকভাবে কথাগুলো বলা হচ্ছে। না, রোহান কোনো রকম কোনো গালমন্দ দেয়নি, কোনো রকম কোনো কি বলবো উল্টো পাল্টা কথা বলেনি, বাট তার কথা বলার টোন এবং সামান্য একটা বিষয়, আমার কাছে এটা সামান্যই বিষয় রোহান, আমার মনে হয় রোহানের মাথা ঠান্ডা করে আরও একবার বিষয়টাকে আলোচনা করা উচিত এবং এই ভিডিওটাকে প্রাইভেট করে দেওয়া উচিত। কি কারণে বলছি, সামান্য চুল কাটা, যতটুকুনি বুঝেছি তাই থেকেই বলছি। পরবর্তীতে আমরা আমাদের সোমা আন্টির ভিডিও নিশ্চয়ই আসবে, দেখবো, বা সোমা আন্টির আগামী মানে আগের দিনের কি ভিডিও দিয়েছে সেটাও দেখবো, লিসানদার তরফ থেকে কি বক্তব্য আছে সেটাও শুনবো, তারপর অবশ্যই কিন্তু ভিডিও দেব।
তো রোহানকে আমি একটা কথাই বলতে চাই যে তুমি খুব হট টেম্পার একটা ছেলে, অল্পতেই তোমার প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, এটা কিন্তু ঠিক না। না, আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান দেওয়ার কেউ নয়। তুমি বললে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করবে না, করবো না, করিও না, করবোও না, বাট লাস্ট কয়েকটা ভিডিও তো এই বিষয়ে করতেই হবে, তাই না? তুমি বারণ করলে কেন তোমার বারণ শুনবো না? কারণ সোনামা আমাদের ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। যখন সোনামার ভিডিও আমরা করলে তোমার প্রবলেম হবে, কখনোই চাইবো না যে সেই প্রবলেমটা তোমার হোক, তাই সোনামাকে নিয়ে তুমি বারণ করেছো মানে ভিডিও দেবো না। কিন্তু এই বিষয়টা তো ক্লিয়ার করতে হবে। তো রোহানের কথা অনুযায়ী যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তার সব কিছু শেষ হয়ে গেল। আমি বুঝতে পারলাম না যে একটা বাচ্চা মেয়ের সামান্য চুল কাটাকে কেন্দ্র করে কি করে কারোর সব কিছু শেষ হয়ে যেতে পারে। কারণ আমাদের বাড়িতেও বাচ্চা আছে, আমার নিজেরই খুব ছোট বাচ্চা, মানে কি বলবো, আমাদের সোনামার থেকে হয়তো 2 বছরের বড় হবে। তোমরা আমার অনেক ভিডিওতে, মানে শর্ট ভিডিওতে দেখতে পাও, আর যখন ব্লগিং করতাম তখন হয়তো দেখেছো, সবাই তো সেই সময় দেখতে না। তো যাই হোক, তো চুল কিন্তু আমরা গরমকালে প্রত্যেকেই কাটিয়ে দিই, আবার অনেকে কিন্তু ন্যাড়াও করে। কিন্তু হ্যাঁ, এটা আমরা জানি যে চুল থাকলে আলাদাই একটা মুখের মধ্যে অন্যরকম একটা মাধুর্য ফুটে ওঠে, এবং চুল অনেকেরই কিন্তু ভালো লাগার একটা বিষয়। সেক্ষেত্রে আমাদের রোহান এটাই বোঝাতে চাইলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রলোভনে পড়ে লিসান্দা নাকি পারমিশন না নিয়ে আমাদের সোনামার চুল কেটে দিয়েছে। আমার লিসান্দার কাছে প্রশ্ন রইলো, কারণ লিসান্দা আমার ভিডিও তুমি দেখো, তোমাকে আমি খুব সম্মান করি, তুমিও আমাকে খুব সম্মান করো। আগের দিন যখন আমি সোনামাকে নিয়ে জন্মদিনের উইশ করেছিলাম, লিসান্দা যেতে বলেছিল, বাট ওই যে বললাম সবার পক্ষে তো পসিবল হয় না, যেহেতু আমার নিজের বাড়িতেও ছোট্ট একটা বাচ্চা, আমার পক্ষে সম্ভব হয়নি। ফোন এসে গেছিলো যেই কথাটা বলছিলাম। তো লিসান্দাকে আমি জিজ্ঞাসা করছি, সত্যি কি তুমি পারমিশন না নিয়ে চুলটা আমাদের সোনামার কেটে দিলে? দেখো না, রোহান কিন্তু বারবার ভিডিওর মধ্যে বলছে যে, প্রথমে বলছে আমার মানে রোহানের কথার মধ্যে যেন হজবরল হয়ে গেছে বিষয়টা। একবার বলছে পারমিশন নেয়নি, আবার একবার বলছে যে হ্যাঁ আমার কাছ থেকে পারমিশন নিয়েছিল, এবং তারপর আমি যখন বারণ করেছিলাম সেও সেই ডিসিশনটা নেয়নি। বাট তার বাড়ির লোক, মানে লিসান্দার বাড়ির লোক নাকি সোনামার চুলটা কাটিয়ে দিয়েছে। আমার কাছে কথা হলো যে এটা কখনো সম্ভব নয়। যদি লিসান্দা তার বাড়িতে বারণ করে, তার বাড়ির লোক লিসান্দার কথা শুনবে না, এটা আমার কাছে কখনোই কিন্তু বিশ্বাসযোগ্য কথা নয়। হতে পারে লিসান্দা হয়তো মানে ততক্ষণে চুল কেটে মানে ন্যাড়া করে ফেলেছে, যতদূর যা বুঝলাম, যে হয়তো যতক্ষণে আমাদের রোহান কথাটা বলবে ততক্ষণে হয়তো ন্যাড়া অলরেডি করা হয়ে গিয়েছে, যেই কারণে হয়তো এখন বিষয়টাকে এইভাবেই বলা হচ্ছে যে লিসান্দা পারমিশন নিয়েছিল, বাট পারমিশন নেওয়ার পরেও তার বাড়ির লোক নাকি এই কাজটা করেছে। আমার আজও পর্যন্ত দেখা ভিডিও, কোনো ভিডিওতে কিন্তু লিসান্দা তার ফ্যামিলিকে নিয়ে সেইভাবে কিছুই কিন্তু দেখায়নি। তার মানে সে কিন্তু সেই রকমভাবে কিছু যে করবে এরকমটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। এইবার একদিকে যেমন এই ব্লেমটা উঠছে যে লিসান্দা পারমিশন না নিয়ে আমাদের সোনামার চুল কেটে দিয়েছে, মানে বারবার একটা কথা রোহান বলছিল, মার থেকে মাসির দরদ বেশি, মানে এখানে লিসান্দাকেও পিঞ্চ করা হচ্ছে, প্লাস আমাদের আন্টিকেও কিন্তু পিঞ্চ করা হচ্ছে, তাই তো? যে মার থেকে মাসির দরদ বেশি, যেহেতু আন্টি ভিডিওর মধ্যে বলেছে, হয়তো আমি ভিডিও দেখিনি, যে গরম পড়েছে চুলটা কেটে দাও, গরম পড়েছে চুলটা কেটে দাও বা ন্যাড়া করে দাও। আর যেহেতু লিসান্দা, আমাদের আন্টি, রোহান, এদের মধ্যে একটা যোগসূত্র আছে, হয়তো পার্সোনালি ফোন করে বলেছিল, হতেই পারে, আমি কিন্তু জানি না। বারবারই বলছি যে আমি শুধুমাত্র রোহানের ভিডিও এবং লিসান্দার ভিডিও দেখি ভিডিওটা করছি, নচেত রাত হয়ে যাবে। যদি আমি কোনো কিছু ভুল বলি, অবশ্যই প্রত্যেকের ভিডিও দেখে আমি নেক্সট ভিডিও দেবো, ভুল যেটা বলবো অবশ্যই কিন্তু ক্ষমা চেয়ে নেবো, ঠিক আছে? আর তোমরা ভুলটা ধরিয়ে দিও। তো সেক্ষেত্রে পারমিশন না নিয়ে কি করে চুলটা তুমি কেটে ফেললে লিসান্দা, মানে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। তুমি যতদূর মানে যতটা তুমি একজন মানে কি বলবো বুদ্ধিমান একজন ছেলে বলো বা সমস্ত দিক থেকে তুমি পারফেক্ট, যতটা ভিডিওতে দেখেছি, আমার এটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না যে পারমিশন নেওয়ার পরেও যখন রোহান বারণ করেছে তুমি সোনামার চুলটা ন্যাড়া করে দিয়েছো, এটা আমার বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয়ত, এই যে তুমি বারবার বলছো না রোহান মার থেকে মাসির দরদ বেশি, আজকে কেন এই কথাটা বলছো রোহান? যখন তুমি বিপদে পড়েছো, একবার নয় একের অধিকবার বিপদে পড়েছো, এই মানুষগুলোই কিন্তু তোমার পাশে গিয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে।
অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই তারা মনিটাইজেশন অন করেছে, ভিউজ কামিয়েছে, টাকা ইনকাম করেছে, কিন্তু কি জানো তো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের না কন্টেন্টের অভাব হয় না। আমি আন্টির কথা বাদ দিচ্ছি, আমি নিজের সাথেই তুলনা করছি, আমি তোমাকে নিয়ে ভিডিও প্রায় করিই না, তা বলে কি আমার আইডিতে কন্টেন্ট নেই? আমার আইডিতে কিন্তু প্রতিনিয়ত 2-3টে করে কন্টেন্ট। তার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ট্যালেন্ট আছে কন্ট্রোভার্সি করার, তাই কিন্তু তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। তুমি যেভাবে আজকে কথাটা বললে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমার সব শেষ হয়ে গেল, একটি বাচ্চা মেয়ে যার সবে জীবন শুরু, এই সময় প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা তাদের বাচ্চাদের চুল কেটে দেয়, ন্যাড়া করে দেয়, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর সেটা যদি আমাদের আন্টি বলেও থাকে, এমন কিছু কিন্তু বলেনি যার জন্য তোমার সমস্ত কিছু শেষ হয়ে গেল। আজকে ন্যাড়া হয়েছে, 2 মাস পর দেখবে সুন্দর চুল বেরিয়ে গেছে। তুমি আরও একটা কথা বললে যে কার্লি চুল, তো নেক্সট বারও বেরোবে। হ্যাঁ, যাদের কার্লি চুল হয় তাদের নেক্সট বারও কার্লি চুল বেরোয়, এক্ষেত্রে তো কার্লি চুল নিয়ে বিষয় নয়। আর আমাদের সোনামাকে যেহেতু আমরা দেখে অভ্যস্ত কার্লি চুলে, আমরা যদি এখন স্ট্রেট চুল দেখি, যদিও সেটা তো অবশ্যই ভগবান প্রদত্ত দান যে দ্বিতীয়বার মাথা থেকে কি চুল বেরোবে, কার্লি চুল বেরোবে না নর্মাল চুল বেরোবে, মানে স্ট্রেট চুল, কিন্তু তারপরেও আমরা সোনামাকে কিন্তু কার্লি চুল দেখি অভ্যস্ত, তাই কার্লি চুল হলেও কিন্তু কোনো রকম কারোর কিছু প্রবলেম হবে না। কিন্তু অতিরিক্ত গরমের মধ্যে শুধুমাত্র ন্যাড়া করাকে কেন্দ্র করে তুমি লিসানদার সাথে একটা মনোমালিন্য, আমাদের আন্টির সাথে একটা মনোমালিন্য, কেন তুমি এগুলো করছো? তোমারও নিশ্চয়ই বোঝা উচিত, তুমিও যখন ছোট ছিলে তোমারও গার্জেনরা কিন্তু এইভাবেই ন্যাড়া করে দিয়েছে হয়তো, যদিও বা তোমাকে না করে থাকে, বেশিরভাগ গার্জেনরা কিন্তু এমনটা করে, বাচ্চাদেরকে এই সময় ন্যাড়া করে দেয়। ন্যাড়া করে দিলে চুলটা, শুনেছি এই কথাটা, চুলের গোছ আরও মোটা হয় এবং বাচ্চাদের শরীরের মধ্যে যে একটা সবসময় যেন অস্বস্তি ভাব মানে চলে, যেমন আমরা আমাদের চুলটাকে গুটিয়ে রাখতে পারি, তারা তো সেটা পারে না। চোখে মুখে এই প্রচণ্ড গরমের মধ্যে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তার মধ্যে চুলটা থাকলে আরও একটা উপরি চাপ, তো সেই জায়গায় তো ভুল কিছু বলেনি, ভুল তো কিছু বলেনি। আর আমি যদি ধরেও নিই যে পারমিশন না নিয়ে লিসানদা এই কাজটা করেছে, আশা রাখবো সেকেন্ডবার লিসানদা এরকম করবে না, বাট এমন কিছু তো ভুল কাজ করিনি, তাই না? এমন কিছু লিসানদা ভুল কাজ করেনি, আর আমাদের আন্টিও এমন কিছু ভুল কথা বলেনি। আর তুমি বারবার যে বলছিলে মার থেকে মাসির দরদ বেশি, একবার একটা জিনিস চিন্তা করো তো, প্রায় আমি তো অন্তত জানি সর্বপ্রথম কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি আমি তোমাকে নিয়ে, যখন এমজিদা হসপিটালাইজড হয়, তারপর আমার পর কিন্তু ভিডিও করে কে? আমার পর ভিডিও করে আমাদের দেবশ্রী আন্টি, তারপর কিন্তু সর্বশেষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় আমাদের সোমা আন্টি ভিডিও করে, তারপর তো এ বি সি অনেকেই ভিডিও করে যারা কিন্তু কন্টিনিউ করে না। তো আমি আদার্স আন্টিরা ভিডিও করা বন্ধ করে দিলেও সোমা আন্টি কিন্তু ভিডিও করে কোথাও না কোথাও, অবশ্যই সে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার ভিউজ হয় সেটা থেকে, বাট ভালোবাসা তো অবশ্যই থাকে না, ভালোবাসা তো না থাকলে তো ভিডিও করা যায় না। ওই যে বললাম, যদি সে মনে করে তোমাদেরকে নিয়ে ভিডিও করবে না, তাহলে কি তার আইডিটা বন্ধ হয়ে যাবে? না, সে হয়তো ভিউজটা কম পাবে, বাট তার কন্টেন্টের কিন্তু অভাব হবে না, তাই না? তার কন্টেন্টের অভাব হবে না। তো তুমি যেভাবে বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তোমার সব শেষ হয়ে গেল, তোমার সোনামার জীবন শেষ হয়ে গেল, একটা বাচ্চা মেয়ের 3-4 বছর বয়সে ন্যাড়া করে দেওয়ার জন্য একটা বাচ্চা মেয়ের ভবিষ্যৎ শেষ। আমরা তো জানি ভবিষ্যৎ শেষ বা শুরু তখন আমরা বুঝতে পারি যখন তার নিজের মধ্যে একটা বোধ বুদ্ধি আছে, তাই না? বোধ বুদ্ধি আসে, পড়াশোনা শেখে, মানুষের মতো মানুষ হয়। চুল ন্যাড়া করে দিয়েছে, এর জন্য তার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল? কি আজে বাজে কথা বলছো ভিডিওর মধ্যে? তোমার ভিডিওতে তুমি দেখেছো কমেন্ট সেকশনে একজনও কিন্তু তোমার মানে এই চুল কাটার বিষয়টাকে তুমি যে সবার সামনে হাইলাইট করে অন্যান্য মানুষদেরকে একটু হলে অপমান করছো, সেটাকে কিন্তু সাপোর্ট করেনি। সবাই কিন্তু বলেছে যে চুল উঠে যাবে, এত কষ্ট পেও না, 2 মাস পর চুল উঠে যাবে, এটা তোমারও বোঝা উচিত। আমি জানি তুমি হয়তো হট টেম্পার হয়ে গেছো, মাথা গরম হয়ে ভিডিওটা করে ফেলেছো, বাট পরে হয়তো রিয়েলাইজ করবে তোমার এইভাবে ভিডিওটা করা উচিত হয়নি, কারণ যাকে তুমি আজকে বলছো যে মার থেকে মাসির দরদ বেশি, সেই মানুষটি কিন্তু তোমার সুখে দুঃখে, সে বলে নয়, আমাদের মতো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কারণ সে ভিডিও করেছে, বাট তাকে বললেও কিন্তু আমাদের গায়ে লাগবে মার থেকে মাসির দরদ বেশি। তো সব সময় কিন্তু তোমাদের পাশে ছিলাম, সব সময় তোমার ভালোর জন্য ভালোটা বলেছি। সোনামার যেটাতে ভালো হয় যে গরমে সুতির জামা পরাও, পাটা কেটে যাচ্ছে, একটু পায়ে জুতো পরাও বা একটুখানি টুপি পরাও। এবং আরও কিছুদিন আগে যেটা দেখেছিলাম, আমার যেটা খুব খারাপ লেগেছিলো যে বাচ্চা মানুষ পোষ্যটাকে ওইভাবে ভিডিওর মধ্যে বলো না, এগুলো তো নর্মালি। আমরা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিন্তু তোমার ভিউয়ার্স তো একজন ভিউয়ার্স হিসেবে যদি তোমার ভিডিও দেখে তোমাকে ভালো কথা বলতে পারি, তাহলে তোমার ভিডিও দেখে যেটা মনে হবে যে এটা না হলেও হতে পারতো, সেটাকে বলার আমাদের রাইট নেই? মানে
কি বলতে চাইছো? বুঝলাম না, কি বলতে চাইছো তুমি? মার থেকে মাসির দরদ যে বলছো বারবার কথাটা, এই কথাটা আজকে কেন তোমার মনে হচ্ছে মার থেকে মাসির দরদ বেশি? যখন এই মানুষগুলোই তোমার বিপদের দিনে ঝাঁপিয়ে পড়তো তখন কেন বলতে না মার থেকে মাসির দরদ বেশি? সেম বিষয় তুমি ঘটিয়েছিলে আর একটা আন্টির ক্ষেত্রে, তারপরে তুমি রিয়েলাইজ করেছিলে যে না তোমার সেরকমভাবে বলাটা উচিত হয়নি, তুমি কিন্তু সবার সামনে সেটাকে ক্লিয়ারও করেছিলে। এবারেও আশা রাখবো মাথা ঠান্ডা হলে বিষয়টাকে তুমি ক্লিয়ার করবে যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছে। তবে আরও একটা ছোট্ট কমেন্টস তোমাদের সামনে আমি পড়ে শোনাতে চাই, সেটা হচ্ছে আমাদের সোমানটির একটা কমেন্টস, যেই কমেন্টসটা তোমার ওখানে সোমানটি করে এসেছে যে আমি কখনোই লিসানকে বলিনি চুল কাটার কথা রোহান, মানে রোহান কি বলতে, মানে রোহান বলতে চাইছো যে আমাদের সোমানটি বলেছে লিসানদাকে যে চুল কাটার কথা? এখানে তো আমি অজস্র ভিউয়ার্সদের কমেন্টস দেখলাম, ভিউয়ার্সদের ডিমান্ড ছিল এটা। আমি যা বলি ভিডিওতে বলি, ভুল করছো আমাকে অপমান করছো না জেনে, মানে খুব কষ্ট পেয়েছে আন্টি। দেখো আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অবশ্যই সে যদি ভুল করতো আমি কিন্তু বলতাম যে না তুমি আন্টি তুমি ভুল করেছো, বাট সামান্য একটা চুল কাটাকে আমার মনে হয় না যে সে বলে এমন কিছু ভুল করে ফেলেছে। এবং তুমি ওই যে বিছানার ওপর রাখা নানান রকম কসমেটিক্সের জিনিস, শ্যাম্পু বলো, তেল বলো, হেয়ার ব্যান্ড বলো, ক্লিপ বলো, যাই জিনিস আছে মেয়েদের, বাচ্চা মেয়েদের সাজগোজের জিনিস যেই সমস্ত কিছু রাখা আছে, তুমি সেগুলোকে ছুঁড়ে ফেলছো এবং বলছো কি করব। মানে আমরা একটা ক্লিপ কিনে 1 বছর পরও সেটাকে ব্যবহার করি, তো 2 মাসের মধ্যে যখন চুলটা বেড়ে যাবে তখন কি তুমি হেয়ার ব্যান্ড লাগাতে পারবে না? তখন কি তুমি ক্লিপ আটকাতে পারবে না? পারবে নাকি? অবশ্যই পারবে। তাহলে এত হাই টেম্পার হয়ে উত্তেজিত হয়ে যেই ভিডিওটা তুমি করলে এবং তুমি এটা বললে যে দেখো আগে সোনামার কীরকম ফেস ছিল আর এখন কেমন ফেস হয়েছে। আচ্ছা রোহান, তুমি একটা জিনিস চিন্তা করে দেখেছো? তুমি কিন্তু আমাদের সোনামাকে নিয়ে ভিডিও খুব কম দাও। তুমি অবশ্যই তার বাবা, তুমি তার গার্জেন, তুমি ঠিক করবে তার চুল কাটা হবে কি চুল কাটা হবে না, তাকে নিয়ে তুমি ভিডিও দেবে কি দেবে না, বাট তুমি তো ভিডিওই দাও না, তাই না? তা তুমি যদি 2 মাসের জন্য এখন লিসানদাকেও ভিডিও দিতে বারণ করতে যে ওর যেহেতু চুলটা এখন ন্যাড়া করেই দিয়েছিস, তো ঠিক আছে গরমটা কেটে যাক, চুলটা একটু বেড়ে যাক, তারপর ভিডিও করবি, এবং সেটা একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে অন্য কিছু দিয়ে বলে দিলেই হতো ভিউয়ার্সদেরকে। এইভাবে আমার মনে হয় না ভিডিওর মধ্যে এসে ছুঁড়ে জিনিসপত্র ফেলে দেওয়া এবং বারবার অ্যালিগেশন দেওয়া যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য সমস্ত কিছু শেষ হয়ে গেল। এবং অলরেডি দেখলাম একজন ভিউয়ার্স কমেন্ট করেছে, প্রত্যেকে কিন্তু পজিটিভ কমেন্ট, বাট একটা কমেন্ট দেখলাম নেগেটিভ কমেন্ট, যে রোহান বলল 3 বছর ভিডিও করবে না, তো সে সেটাতে কিন্তু সহমত পোষণ করেছে যে হ্যাঁ একদম ঠিক ডিসিশান, 3 বছর তুমি সোনামাকে নিয়ে ভিডিও করবে না, কারণ অনেকের অনেক রকম নজর কুদৃষ্টি হ্যান ত্যান অনেক কিছু হতে পারে। তো যাই হোক, এটা নিয়ে একটা কমেন্ট করেছে। আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার মেয়ের দিকে কুনজর দেব? আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার মেয়েকে নিয়ে মানে এমন কিছু বলবো যার জন্য তোমার মেয়ের কিছু খারাপ হতে পারে? মানে এগুলো তো একজনকে বলা মানে আমাদের দিকেও তীরটা ঘুরে আসছে, এবং এটা তোমার ভাবা উচিত। যেই সময় তুমি চারিদিক থেকে একদম যাকে বলে কণ্ঠাসা হয়ে গেছিলে, সেই সময় কিন্তু লিসানদাই তোমার পাশে গিয়ে দাঁড়িয়েছিল। এবং সরস্বতী ঠাকুর দেখতে যাওয়া, তুমি যখন হায়দ্রাবাদ গেলে তখন কিন্তু এই লিসানদার পরিবারের কাছেই তুমি তোমার মেয়েকে রেখে গিয়েছিলে, তাই তো? তো তারা, আমার মন বলছে না যে তারা পারমিশন না নিয়ে কেটেছে, অবশ্যই হয়তো পারমিশন নিয়েছে, ভেতরে কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেটা অবশ্যই আমরা পরবর্তী ভিডিওতে লিসানদা বলো আন্টির ভিডিও থেকে জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে ঘটনাটা যেটা ঘটলো সেটা কিন্তু আমরা কেউ আশা করিনি। কি জানো তো, ওই যে কথায় আছে না, ঘুটে পড়ে গোবর হাসে, এই মুহূর্তে সেই সমস্ত মানুষজন তোমার শত্রু, বন্ধু জগতের যারা শত্রু, তারা এখন কিন্তু হাততালি দেবে এইভাবে যে দেখ রোহানের পাশে দাঁড়িয়েছিলিস না, দেখ রোহানকে নিয়ে কিছু বললি, আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতিস না, আমার হয়ে নেগেটিভ আমাকে নেগেটিভ কথাই সবার সামনে জানান দিতিস না, দেখ এবার রোহান কি জিনিস, রোহানের মুখের ভাষা দেখ, রোহান তোকে অপমান করলো তো। এই কথাগুলো কিন্তু অবশ্যই হবে। তো তুমি কি করে পারলে এরকমটা করতে? আমার যতদূর মনে হলো যে রোহানের ভিডিওটা তো আজকে এই আমি ভিডিওটা করতে বসেছি 1 ঘন্টাও হয়নি, ভিডিওটা ছেড়েছে তখনই ভিডিওটা করতে বসলাম, বাট জানি না কখন ভিডিওটা দিতে পারবো, কারণ সংসারে কাজকর্ম তো থাকে, রান্নাও বসিয়েছি।
তো আমার যতদূর মনে হলো লিসানদার কমেন্ট সেকশন দেখে যে ঘটনাটা কালকেই ঘটে গিয়েছে, মানে ভেতরে ভেতরে ভুল বোঝাবুঝি, একটা ঝামেলা অশান্তি ভেতরে ভেতরে কিন্তু হয়ে গিয়েছে। কারণ 20 ঘন্টা আগেই কিন্তু অলরেডি লিসানদা ভিডিওর অ্যান্সার দিয়ে দিয়েছে, যে মানে ভিডিওর কমেন্ট সেকশনে ভিউয়ার্সদের প্রশ্নের অ্যান্সার দিয়ে দিয়েছে যে সোনামাকে নিয়ে নেক্সট আর ভিডিও তার আইডিতে দেখতে পাবে না। তার মানে আমাদের সামনে রোহান আজকে ভিডিওটা দিয়েছে, আপলোড করেছে, বাট মনোমালিন্য, অশান্তি, কথা কাটাকাটি অলরেডি কিন্তু হয়ে গিয়েছে। এবং রোহান এই কথাটাও বললো যে আমার মেয়েকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা কেউ যেন আমার মেয়েকে নিয়ে বা আমাকে নিয়ে ভিডিও না করে। দেখো, তোমার সন্তান, অবশ্যই তোমার জোরটা বেশি, বাট আমরা হচ্ছি ভিউয়ার্স, তাই না? তো তোমার ভিউয়ার্সরা যেমন তোমার বিপদের দিনে তোমার পাশে থাকে, তোমার একটা কথাতে যেমন তারা সমস্ত দিক থেকে চেষ্টা করে, তেমনি আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু আমাদের মুখের কথার দ্বারা অনেক কিছু করার চেষ্টা করি। কতটা করতে পেরেছি জানি না, বাট চেষ্টা করেছি। অবশ্যই মনিটাইজেশন অন করে, জানি এই প্রশ্নটা আসবে, তোমরা ভিডিও করেছো, রেভিনিউ কি কামাওনি? অবশ্যই কামিয়েছো, কিন্তু ওই যে বললাম, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে গেলে কিন্তু একটা ট্যালেন্ট লাগে, যে কোনো বিষয় নিয়ে তুমি কন্ট্রোভার্সি করতে পারো। তাই রোহানকে নিয়ে ভিডিও না দিলেও কিন্তু আমাদের কন্টেন্ট আছে। তার মানে এই নয় যে এইভাবে অপমান করতে হবে। আমি রোহানকে রিকোয়েস্ট করব, রোহান মাথাটা ঠান্ডা করো, মেয়ের চুল বেড়ে যাবে। আর আমার বক্তব্য হচ্ছে, সোনামার চুল ছোট হোক, সোনামার জামাটা ছোট হোক, সোনামার মানে মুখে কোথাও একটা দাগ হোক, তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা সেই সমস্ত কিছু দেখে তো সোনামাকে ভালোবাসিনি। সোনামার প্রতি আমাদের একটা আলাদাই স্নেহ, মায়া, মমতা, সেই থেকে আমরা ভালোবাসি, তাই তো? তারপরে সোনামার চুল কেটেছে মানে এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে বুঝতে পারলাম না। কারণ যখন সোনামাকে নিয়ে এই ধরনের কমেন্টসগুলো আমার কমেন্ট সেকশানে আসতো, সোনামা রোহানের মানে কুড়ানো মেয়ে নয়, নিজের সন্তান ঠকাচ্ছে, হ্যান ত্যান, তখন আমি একটা কথাই বলেছিলাম যে সোনামা যদি আজকে আমি জানতেও পারি যে রোহানের কুড়িয়ে পাওয়া সন্তান নয়, নিজের সন্তান, বা তার মা এই, তার মা ওই, তাহলেও কিন্তু আমরা সোনামার ভিডিও দেখা বন্ধ করব না। কারণ সোনামার ব্যাকগ্রাউন্ড দেখে কিন্তু আমরা সোনামাকে ভালোবাসিনি, তাই তো? সোনামা আমাদের কাছে এমনিতেই ভালোবাসার একটা ছোট্ট কিউটের ডিব্বা। তাহলে তার অতীত জেনে কি হবে? ঠিক এক কথা এখনও বলবো, তার চুল থাকলো কি থাকলো না, এটাতে কি এসে যায়? আর চুলই তো, অন্য কিছু তো নয়, দুদিন পর বেড়ে যাবে, এটাতে এত হট টেম্পার হওয়ার কিছু নেই। রোহান, মাথা ঠান্ডা করে একটু বিষয়টা বুঝো। কারণ তুমি আজকে যাকে অপমান করছো, সেই মানুষটির সাথে কিন্তু তোমার এই রকম গলায় গলায় সম্পর্ক। আজকে যারা তোমার কি বলবো বিপরীতে থাকে, তোমাকে নিয়ে নিন্দা করতে সবসময় ব্যস্ত থাকে, তারা কিন্তু হাততালি দেবে, যেটা তোমার ভালো লাগবে তো? এবং এটা তোমার ভাবা উচিত যে তুমি মাথা গরমের বশবর্তী হয়ে যেই ডিসিশনটা নিয়ে ভিডিওটা দিলে, এর পরিপ্রেক্ষিতে দুটো মানুষের মন ভেঙে চুরমার হয়ে গেল। তোমার বিপদের সময় লিসানদা যেমন দাদার কাঁধটা দিয়েছে তোমার পাশে, তেমনি আমাদের প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু কোথাও না কোথাও দিদিদের মতো করে তোমাকে বুঝিয়েছি, ভালোবেসেছি। বাট এইভাবে যদি তুমি তোমার দিক থেকে রিপ্লাইগুলো দাও, সেক্ষেত্রে তো কষ্ট হয়, তাই না? তো যাই হোক ভিউয়ার্সরা, আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। আমার মূল বক্তব্য হলো এটাই যে লিসানদার কাছে তুমি কি সত্যিই পারমিশন না নিয়ে চুলটা কাটিয়ে দিয়েছো? তাহলে কিন্তু তুমি এটা ভুল কাজ করেছো। কারণ তার সন্তান, একবার অন্তত পারমিশন নেওয়ার প্রয়োজন ছিল। আর সে যদি বারণ করে থাকে, তারপরেও কি করে তোমার ফ্যামিলি মেম্বার চুলটা কেটে ফেললো? প্লিজ লিসানদা, এটা একটু ক্লিয়ার করো। কারণ আমি চাই না কোনো কলঙ্কের বোঝা নিয়ে মাথায় তুমি অন্তত ঘোরো। আর আন্টিকেও বলবো যে বিষয়টা একটু ক্লিয়ার করো, রোহানকেও বলবো মাথা ঠান্ডা করো। চুল এমন কিছু বিষয় নয় যে সেটাকে তুমি ফিরে পাবে না। এই মুহূর্তে চুল কাটাটা খুব বেটার, প্রত্যেকটা গার্জেনরাই তাই করে। বাট তোমার একটা ভালো লাগার জায়গা, সেই জায়গায় তুমি খুব কষ্ট পেয়েছো, আঘাত পেয়েছো। সোনামাও দেখলাম বলছে আমার চুল কেটে দিয়েছে, চুল কেটে দিয়েছে, এরকমভাবে বলছে, সারাদিন ওই ফলস চুলটা নিয়ে আছে। তারপরেও বলবো মাথা ঠান্ডা করো, ঠান্ডা করে বোঝো, পারলে ভিডিওটা প্রাইভেট করে দিও। কারণ সত্যিই অপমানজনক কথাবার্তা বলেছো, খুব খারাপ লাগলো আজকে ভিডিওটা দেখে। যাই হোক, তারপরেও চাইবো তোমাদের সকলের মধ্যে মিল হয়ে যাক। আর তুমি বলেছো ভিডিও না দেওয়ার জন্য, অবশ্যই ভিডিও দেবো না, বাট এই বিষয়টা ক্লিয়ার তো অবশ্যই করতে হবে, তাই না? তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করি। আর ভিউয়ার্সরা, কোথাও যদি আমি কিছু ভুল বলে থাকি, ওই যে বললাম যে প্রতি মুহূর্তে তো সবার ভিডিও দেখে ওটা হয় না, তাই বললাম যদি কিছু ভুল বলি আমাকে ধরিয়ে দিও, পরবর্তী ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা।